পুরো দেশি স্টাইলে রান্না করা ট্রাই করে কেমন লাগছে? মজা হয়েছে। থ্যাঙ্কস গাইস। এই যে নুডলস খাচ্ছি সবাই এখন বিয়ে বাড়ির মিষ্টি খাবো, আমারও বিয়ে বাড়ি, আমার মারও বিয়ে বাড়ি। ডিম ভাজা ভুজা সব করা শেষ, আমার মনে করতে ডিম ভাজা আমি ব্লগ করবি। এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ একটা ব্লগ। সো গাইস থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছে আজকে কি হচ্ছে। আজকে আমি বানাবো চাউমিন, কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে চাউমিন খাবে। দেন ফাইনালি হচ্ছে আমরা চাউমিন কিনে আনি। এটা একটা নিউ কোম্পানি বের হয়েছে, ডুডলস। সো এটাই আজকে ট্রাই করবো এবং তোমাদের সাথে ছোটখাটো করে একটু রেসিপিটাও শেয়ার করবো। আমি ফুলফিল আমি শেয়ার করতে পারবো না, কারণ রান্না করতে গেলে আমি ব্লগ করতে পারি না। মানে আমি রান্না বান্না সব পুরিয়ে ব্লগের ক্লিপ নিতে গেলে রান্না করতে পারি না, রান্না করতে গেলে ব্লগের ক্লিপ নিতে পারি না, ডট 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 অনেক কিছু। সো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছু চেষ্টা করবো। সো চলো নুডলস রান্না করা যাক। আই এম নুডলস চাউমিন। গাইস আমি নুডলসে ক্যাপসিকাম টেক্সিকাম কোনো কিছুই দিব না। আমি দিব রসুন, পেঁয়াজ, আর এখানে গাজর কুচি করে রাখা, টমেটো। আর আজকে চাউমিন হবে চিংড়ি মাছ দিয়ে। তো চলো এগুলো কেটে ডিরেক্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি সবকিছু। আর এগুলো কাটতে আমাকে হেল্প করবে কাকি। তো গাইস এখানে নুডলস সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, আর এখানে এগুলো কাট ফিট হচ্ছে। এখন তেল দিব, এই যে এখন দিয়ে দিব তেল। আচ্ছা না, এখন দিব লবণ, এটা সিদ্ধ হতে থাকুক। তো গাইস এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি হবে ফার্স্টে, আর এখানে হচ্ছে নুডলস সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে আমি ধরতে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে গিয়ে কাকি একে একে রেখে পেঁয়াজ রসুন ভাজছে, আর এদিকে চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে সব মেখে রেখেছি। তো গাইস এখন মিডিয়াম টু লো আছে, এটা পেঁয়াজ তারপর মাছ সব একসাথে দিয়ে দিয়েছি। এখন ভাজা এবং এন্ডে দিয়ে দিব টমেটো, তারপর ডিম ভাজি করে ফেলবো। তো গাইস এখানে ডিমও ভেজে দিয়ে দিয়েছি। ডিম ভাজা ভুজা সব করা শেষে আমার মনে করতে ডিম ভাজা আমি ব্লক করি। তো এখন এটা শেয়ার করলাম। এখন সস দিয়ে দিব, ওই যে সস দিয়ে তারপর নুডলসটা দিয়ে দিব। গাইস এখন এই যে নুডলস দিয়ে দিয়েছি, মানে এতগুলো নুডলস দিয়ে আমি একা একা নাড়া দিতে পারছিলাম না, ফেলে দিচ্ছিলাম সাইড দিয়ে। তো এখন কাকি হেল্প করছে। আশা করছি চাউমিনটা খুব মজা হবে। আমি বারবার নুডলস বলছি, বাট এটা চাউমিন, আন্ডারস্ট্যান্ড? তো গাইস আমি চাউমিনটা পুরো দেশি স্টাইলে রান্না করা ট্রাই করেছি। সো দেখতেই পাচ্ছ গাইস, এই যে আমাদের নুডলসের চেহারা। অন্ধকারে এতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট নুডলসটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। বল ভালো, এত সুন্দর করে প্রশংসা কর। সুন্দর করে প্রশংসা কর। খাওয়া দাওয়া কি মজা, দেখি তো সাথে দিলাম। জি আমার অনেক ভালো লেগেছে, দিদিমণির কমপ্লিমেন্ট। আর এখানে হচ্ছে পরিবেশন করছে মা। এই যে নুডলস খাচ্ছি সবাই এখন। আমাদের সন্ধ্যাবেলা নুডলসের স্ন্যাক্স হচ্ছে। সন্ধ্যাবেলা না, 9টা বেজে গিয়েছে, এখন খাচ্ছি সন্ধ্যাবেলা। একটু রিভিউ দাও, খেলা তো অনেক মজা হয়েছে। আত্মাটা বইরাইতেছে। স্বাদ না হইলো স্বাদ হইছে। বলো কেমন লাগছে? খুব মজা হয়েছে। থ্যাঙ্কস মা, তুমি খাইছো? দেখো মজা, খেতেও মজা। Thanks for watching. গাইস এই যে আমারটা তো চুরি করছো, আমি কি ব্লক করে দেখে কিছু বুঝি না রে। তো যাই হোক খাই। তো গাইস নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে নুডলসটা খুব মজা হয়েছে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আমি ওরকম ভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি, বাট আই থিঙ্ক তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি করেছি। তো গাইস এখন আমি আমার বিয়ে বাড়ির মিষ্টি খাবো। চলো এই যে বিয়ে বাড়ির মিষ্টি, আমি সিরাপ ফেলে নিচ্ছি কারণ আমি এগুলো খাই না, আমি জাস্ট ছানাটুকুই খাই। এই যে এখন বিয়ে বাড়ির মিষ্টি খাবো। আমারও বিয়ে বাড়ি, আমার মারও বিয়ে বাড়ি। কি মা? কারণ তোমরা কয়েকদিন আগে দাদার বিয়ের মানে সরি বিয়ে না আশীর্বাদের ব্লগ দেখতে পেয়েছো। তো বিয়ের বাড়ি থেকে মিষ্টি খাচ্ছি। সামনে হচ্ছে বৌদিকেও আশীর্বাদ করতে যাবো, সেই ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই, বাই।